গ্রাম বাংলার চিরচেনা রাজহাঁস প্রতিদিন নিয়ম করে পান্তা ভাত খায়, আয়েশ করে চা পান করে, স্কুলে যায়। গতিময় জীবনে যখন দূরত্ব বাড়ছে মানুষের সঙ্গে মানুষের, ঠিক তখন এমন গল্পে বিশ্বাস রাখা বড্ড কঠিন। আর আবেগের সম্পর্কটা যখন মানুষের সঙ্গে এক রাজহাঁসের, তখন আষাঢ়ি গল্প তকমা দিতে দ্বিতীয়বার ভাববেন না অনেকেই। ছোট বাচ্চাদের যেমন মা লালন পালন করে, ঠিক সেভাবে লালন পালন করতে করতে হাঁসটাকে সে এতটা পোষ মানাইছে যে জাকির ভাই যেদিকেই যায় হাঁসটা তার সাথে সাথে যায়। অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও হাঁসটির ভেতরে অলৌকিক কিছু আছে বলে ধারণা জাকির হোসেনের। গল্পটা তার থেকেই শুনে নেওয়া যাক। উদ্যোগ নিয়েছি যে আমি 2টা হাঁসের বাচ্চা কিনবো। এই উদ্যোগটা নিয়ে আমি গাউখালী বাজার থেকে বাচ্চা 2টা কিনছি। 800 টাকা দিয়ে কিনে এটার আমি বাড়িতে আনছি। বাড়িতে আমি লালন পালন করতেছি। আমি একটা টার্গেট করছি যে এইটারে মানুষের মতো পোষ মানাবো, মানুষ যেমন কথা বোঝে শুনে এরকম এভাবে সুন্দর করে আমি ওর পোষ মানাবো, এরকম একটা চিন্তা ভাবনা আমার মনের ভিতরে ছিল। সেই চিন্তা ভাবনা থাকা সত্ত্বেও আমি সেইটা করতেছি। ওরা দীর্ঘ প্রায় বছর হয়ে গেছে। এটারে ঠিক ছোটকাল থেকে একভাবে আমি ওরে লালন পালন করে আছি। পিরোজপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে বাস করেন জাকির হোসেন। প্রতিদিন সকালে কাজে বের হন, কিন্তু তার পেছনে ছায়ার মতো ছুটে চলে এক রাজহাঁস। সাধারণ এক হাঁসের এমন আচরণ কি স্বাভাবিক, নাকি এর পেছনে কারণ লুকিয়ে আছে? গ্রামের লোকদের চোখ ভর্তি বিস্ময়। রাজহাঁসটি কখনো একা থাকে না। জাকির হোসেন ডাক দিলেই সঙ্গে সঙ্গে সাড়া দেয়। তিনি হাঁটলে হাঁসটি দৌড়ে তার পাশে চলে আসে। রাতের আধারেও, গভীর ঘুমেও হাঁসটি যেন তার পাহারাদার। এবং সবসময় মানুষের ভিতর রাখি। দোকানে যায় আমার সাথে, চা খায়, তারপর হাটে বাজারে যায় আমার সাথে, ঘোরে, বিভিন্ন জায়গায় যায়, গাড়িতে চলে আমার সাথে। গাড়িতে এভাবেই থাকবে। মানে ওরে এতটা ভালোবাসা আমি দিছি যে ও আমার ছাড়া কিছু বোঝে না। অনেক কঠিন সম্পর্ক, যা কোনো মানুষের ভিতরে এত বড় সম্পর্ক হয় না। ওরে আমি যেটা বলবো সেটাও করে। কোটি টাকা কেন তার বেশি হইলেও আমি এই হাঁস বিক্রি করবো না। এটা আমি কোনো টাকার বিনিময়ে বিক্রি করবো না। এটা আমার মনের মানুষ এবং আমার মনের, এইটা আমি কারো কাছে কোনো টাকার বিনিময়ে বিক্রি করবো না। হ্যাঁ, চায়ের দোকানে গিয়ে জাকির হোসেনের পাশে বসে থাকে এই রাজহাঁস। কখনো কখনো চায়ের স্বাদও নেয়। এই রাজহাঁস স্কুলের শিশুদের সঙ্গে খেলতে চায়, পড়াশোনা করার ভান করে, দৌড়াদৌড়ি করে। এই যেন কোনো সাধারণ হাঁস নয়। গ্রামবাসীদের প্রশ্ন, এই হাঁস কি সত্যিই হাঁস? আমি যে 5টা হাঁস কিনবো সেই সামর্থ্য কিন্তু আমার ছিল না। আমি কিন্তু এই 2টা হাঁস কেনার সামর্থ্য আমার ছিল, তাই আমি কিনছি। আমি অনেক খেটে খাওয়া লোক, আমি অনেক দরিদ্র লোক বললেই চলে, যে আমি কাজ না করলে আমার খাবার হয় না আর কি। এরকম পরিস্থিতির ভিতরে আমি বসবাস করতেছি। আমার মনে চায় একটা বড় আকার একটা হাঁসের খামার করতে, কিন্তু আমার সেই অর্থ নাই, আমি করতে পারতেছি না। তবে আমার দাবি যে কেউ যদি আমাকে সহযোগিতা করে, যদি আমাকে ভালোবাসে সহযোগিতা করে, তাহলে আমি সে খামারটা দিতে চাই। প্রায় 1 বছর আগে গাউখালী হাট থেকে 2টো হাঁস কিনেছিলেন জাকির হোসেন, কিন্তু কিছুদিনের মধ্যেই একটি মৃত্যু হয়। তখন থেকে সঙ্গীহীন রাজহাঁসটি জাকির হোসেনের ছায়া সঙ্গী। আজ সেই রাজহাঁসের কারণে দেশের মানুষ চেনে জাকির হোসেনকে। নিউজ ডেস্ক, RTV।